হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর ইউনুস স্পিকিং বলতেছি। কে বলতেছেন? ডক্টর ইউনুস স্পিকিং বলা বাদ দেন, আগে আমার কথার জবাব দেন। আমি আপনার কেন সবার কথার জবাব দিয়ে থাকি, বরাবর সবার কথার জবাব দেই। আগে এইটা তো বলেন, কারেন্ট থাকতেছে না কেন? গ্রাম থেকে আমি যে আপনাকে ফোন কল করেছি এই কারেন্টের জন্য। কারেন্ট কেন থাকতেছে না এইটা আগে আমাকে খুলে বলেন তো। আরে বাবা, কারেন্ট থাকবে কি করে? শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকা অবস্থায় এই কারেন্টের আদানি সাহেবের কাছে যে পরিমাণ ঋণী হয়ে আছে, এই ঋণের কারণে কারেন্ট দিতেছে না। আমাকে অগ্রিম চিঠি পাঠিয়ে দিয়েছে তারা। ডক্টর ইউনুস সাহেব স্যার, আমরা ঋণ বুঝি না, আমরা চিঠি বুঝি না। আমরা সাধারণ মানুষ, গ্রামের মানুষ। আমাদের পেটে লাথি মেরে অনেক কিছু নেওয়া হয়, কিন্তু কারেন্টের সময় কারেন্ট থাকবে না কেন সেটা বলেন তো। আমি যে কয়টা দিন এখানে বসে আছি সবার ভালোর জন্য সব কিছু করব। আমি সব সংস্কার করে দিব। কিছুদিনের মধ্যে কারেন্ট স্বাভাবিক হয়ে যাবে। আমি সব কিছু ঋণের বোঝা মাথা থেকে সরাই দিব। দুশ্চিন্তা করিও না। কিছুদিনের মধ্যে আপনি সব কিছু সংস্কার করবেন, সব কিছু ঠিক করবেন, এটা আমরা ঠিক আছে, এটা বুঝলাম। কিন্তু এখন যে গরমে থাকতে পারতেছি না, সেইটার কি হবে আমাদেরকে সেইটা বলেন তো আগে দেখি। বাবারে, আমাকে সবাই ভুল বুঝতেছো। আমাকে সবাই ভুল বুঝতেছো। একটা পুরা দেশ ঋণের উপরে চাপাই দিয়ে রেখে গেছে। এইটা সংস্কার করতে, এইটা ঠিক করতে অনেক সময়ের প্রয়োজন। এইটা বুঝো না কেন তোমরা, হ্যাঁ? আমরা সাধারণ মানুষ কোনো কিছু বুঝতে যাব না তো? আমাদের সাধারণ মানুষের পেটে লাথি মারা হলে আমরা যে কোনো সময় যে কোনো কথা বলতে পারি। কারেন্টের এত সমস্যা দেখা দিতেছে কেন সেইটা বলেন। বাবারে, আগের তুলনায় কারেন্ট স্বাভাবিক হয়ে গেছে। কারেন্ট এখন আর ঘন ঘন যাবে না। আমি সব কিছু ঠিক করতেছি। আদানি সাহেবের ঋণের বোঝাটা আমি সরাই দিলে একদম সব কিছু আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। বুঝো নাই তোরা? কারেন্টের জ্বালায় আমরা ঘুম পাড়তে পাইতেছি না। কারেন্টের জ্বালায় এত পরিমাণ গরম, কিছুদিনের মধ্যে ঠান্ডা নেমে আসবে। এইটুকু সময়ের মধ্যে যদি আমরা ঠিকঠাকভাবে ঘুমাইতে না পারি তাহলে কোন দেশে থাকলাম? বাবারে, এইটা নিয়ে আমারও মাথায় অনেক চিন্তা আসতেছে যে গ্রামের মানুষ কিভাবে ঘুমাইতেছে। তারপরেও তো তোমরা আলো বাতাসে গাছের ছায়ায় বসে বসে থাকতে পারো। শহরের মানুষ তো কোনোভাবেই এটা কাটাইতে পাইতেছে না। আমরা গ্রামের মানুষ শহরের মানুষকে বুঝি না। আমরা আমাদের পেটে, গরিব মানুষের পেটে লাথি মেরে সব কিছু সুযোগ সুবিধা নেওয়া হয়, কিন্তু আমাদেরকে সুযোগ দেয়া হবে না কেন সেইটা আগে বলেন। বাবা, তুমি চিন্তা করিও না। আমি গরিব মানুষের পাশে সব সময় ছিলাম, সারা জীবন আছি, আর সারা জীবন থাকবো। কারেন্ট কিভাবে ভালোভাবে থাকতে হয় সেই চিন্তা আমার মাথায় আছে। আমি কিছুদিনের মধ্যে সব কিছু স্বাভাবিক করে দিয়ে দিব।